হ্যাঁ ভিউয়ার্স, যদি আপনারা আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অথবা যদি আপনার পূর্বে কোনো মোবাইল নাম্বার ছিল সেটা চেঞ্জ করতে চাইছেন, তো সেক্ষেত্রে কিভাবে করবেন সেই ভিডিওটা আজকে আপনাদের আমি তুলে ধরছি। আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করেছেন অথবা কেওয়াইসি করেছেন, তো বর্তমানে আপনাকে রেশন দিচ্ছে না, রেশন ডিলার বলছে আপনার যে রেশন কার্ড সেখানে লাল দাগ পড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই লাল দাগটা তুলবেন, অর্থাৎ কিভাবে তাকে গ্রিন করবেন যাতে পুনরায় আপনি রেশন পান, সেই তথ্যটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি। ধরুন আপনারা সবাই জানেন যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা ম্যান্ডেটরি। তা সেক্ষেত্রে আপনি যদি পূর্ব রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন অথবা ইকেওয়াইসি করে থাকেন অর্থাৎ আধারের সঙ্গে যুক্ত করে থাকেন, তো সেটা যদি কোনো কারণে সেটা লাল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এটা রেশন পাবেন না। তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন সেটাকে পুনরায় কেওয়াইসি করা। ধরুন আপনি কেওয়াইসি করবেন অথবা আধার নাম্বার নতুনভাবে যোগ করবেন, হতে পারে আপনি মোবাইল নাম্বার যোগ করতে এসেছেন বা আপডেট করতে এসেছেন। তো সেই পদ্ধতিটা কিরকম হবে আজকে কিন্তু এটা নিয়ে ভিডিও বানিয়েছি। তো কিভাবে করবেন আপনি বাড়িতে বসে এটা করতে পারেন, হতে পারে আপনি মোবাইল থেকে এটা করছেন, সেক্ষেত্রে আপনি ল্যাপটপ থেকে করুন চাই ডেস্কটপ থেকে করুন, দুটো কিন্তু একই পদ্ধতি। খুব একটা ছোট ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, কারণ দৈনন্দিন জীবনে অনেক কিছু সমস্যা এইভাবে সম্মুখীন আমরা হই। সেক্ষেত্রে আমরা সাইবার ক্যাফে বা অনলাইন দোকানে ছুটে যাই, সেখানে আমাদের কিছু টাকা দিই। সেক্ষেত্রে আপনি নিজে থেকে বাড়িতে বসে কিভাবে এই আধার কার্ড লিঙ্ক বা মোবাইল নাম্বার লিঙ্ক রেশন কার্ডের সঙ্গে কিভাবে আপনি আপডেটেশন করবেন চলুন বিস্তারিত দেখেন। তো আমি আমার সুবিধার জন্য ল্যাপটপ থেকে করে দেখছি, আপনারা অবশ্যই মোবাইল থেকে এটা করতে পারেন বাড়িতে বসে। প্রথমে চলে এসেছি আমি কম্পিউটার স্ক্রিনে, এবারে চলে যাবো ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করবো রেশন কার্ড পোর্টাল wbpds.wv.government.in। এবারে আমি রেশন কার্ড ক্যাটাগরিটা সিলেক্ট করবো, যেখানে আমি মোবাইল নাম্বারটা যোগ করতে চাইছি। মোবাইল নাম্বারটা এন্টার করবো। এন্টার করার পর প্রথমে চেক করে নিচ্ছি এটা মোবাইল নাম্বারটা যোগ আছে কিনা। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বারটা কিন্তু এখানে যোগ নেই, ঠিক আছে। আবেদনকারীকে অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে কী করতে হবে না, মোবাইল নাম্বারটা আপনাকে অ্যাড করতেই হবে, ঠিক আছে। তো আমি লিঙ্ক অপশানে এখন ক্লিক করব। যদি আপনি পূর্বে আধার কার্ড যোগ করেছেন, বর্তমানে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছেন, তাহলে সেটাও করা সম্ভব, ঠিক আছে। আর যদি আপনার মোবাইল নাম্বার প্রথম থেকে লিঙ্ক না করা থাকে, তো অবশ্যই আপনি এই লিঙ্ক বাটনে ক্লিক করবেন। এবারে প্রসেসটা দেখে নিন কীভাবে আপনি কিন্তু যোগ করবেন। তো পোর্টালটা ওপেন হচ্ছে। এখনও বলছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। যে রেশন কার্ডের সঙ্গে আমি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করব। ক্যাটাগরিটা বাদ দিয়ে শুধু নাম্বারটা এন্টার করবে, সার্চ করবো। সার্চ করার পর দেখতে পাবেন এখানে নেম, ফাদার্স নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, আধার লিঙ্ক স্ট্যাটাস শো করছে। আধার নাম্বারটা আছে, মোবাইল নাম্বারও আছে, কিন্তু আধার নট লিঙ্কড এমন শো করছে। তার মানে এটাকে আপনাকে কেওয়াইসি করতে হবে, ঠিক আছে। আর তার আগে মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে যোগ করতে হবে। এখন মোবাইল নাম্বারটা আগে যে দেখুন 783 আছে, বর্তমানে হচ্ছে 723, ঠিক আছে। 723টা কিন্তু যোগ করতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বারও কিন্তু চেঞ্জেস হবে। তো সেভাবে কীভাবে করবো তো অবশ্যই দেখে নেব। এখন আমি কি করব না, আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করব। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেই মোবাইল নাম্বার কিন্তু আপনার কাছে ওটিপি যাবে। তো আধার নাম্বারটা আমি এন্টার করে দিচ্ছি। কাস্টমারের আধার নাম্বারটা এন্টার করে দিলাম। এবার বক্সে টিক করবো, সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু এখানে এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করলাম 6 ডিজিটের। এবারে সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে ভেরিফাই করবে নেম, কেয়ার অফ, ডপ, অর্থাৎ আধার কার্ডে যে সমস্ত ডিটেলস সেখানে কিন্তু এটা শো করবে। সঠিক হলে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এবার দেখবেন আধার হ্যাজ বিন সাকসেসফুল লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড। ওকে বাটনে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ডিলিঙ্ক বা লিঙ্ক করতে পারেন এখানে এই অপশানে ক্লিক করলে। এবারে আমি চেক করে নিচ্ছি অ্যাকচুয়ালি মোবাইল নাম্বারটা সঙ্গে সঙ্গে অ্যাড হয়েছে কিনা তা করার জন্য। তো রেশন কার্ডের নাম্বারটা আমি লিখে নিচ্ছি পুনরায়, যে রেশন কার্ড এক্ষুনি আমি যোগ করলাম। এখানে সার্চ করে দেখতে পাবেন যে দ্য রেশন কার্ড নাম্বার ইজ নট অ্যাক্টিভ, প্লিজ ডু ইকেওয়াইসি অ্যাক্টিভ। তো এটাকে ইকেওয়াইসি করতে বলছে, তো আমি অলরেডি এটার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে। ইকেওয়াইসি আমি করে নিলাম, তার সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাড করার জন্য আমি রিকোয়েস্ট করে দিয়েছি। তো কয়েকদিন পরে চেক করবেন আপনারা, সার্ভারে কোনো সমস্যা না থাকলে এটা কিন্তু 2-3 দিন বা 4 দিনেও এটা আপনার এই কাজটা কিন্তু হয়ে যেতে পারে। লিঙ্ক হয়ে যাবে, তো আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারও লিঙ্ক হয়ে যাবে এবং ইকেওয়াইসিও হয়ে যাবে। আর যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে কী করতে পারেন, আপনারা বাড়িতে বসে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনার যদি এই রিলেটেড কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানান কমেন্ট সেকশনে গিয়ে, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে এই ছোট ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, জন্য আশা করি ওটা ওদের কাজে আসবে।